আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কী অবস্থা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এখন মোটামুটি অনেকটাই ভালো আছি। আমি বেশ কিছুদিন যাবৎ, প্রায় 3-4 মাস যাবৎ কোনো ভিডিও পোস্ট করছি না। আমি শারীরিক দিক থেকে একটু অসুস্থ, এই জন্য ভিডিও পোস্ট করা হচ্ছে না। তো ভাবলাম আজকে আমি অনেক দিন পরে রান্নাঘরে আসছি। এই কদিন তোমাদের ভাইয়াই রান্না করছে, তো আজকে তোমাদের ভাইয়া সকাল সকাল অফিসে চলে যায়, এজন্য আমার নিজেরই রান্নাঘরে আসতে হয়। ডক্টর আমাকে ফুল বেড রেস্ট দিছিল, আমি কোনো কাজ করিনি, কিন্তু আজকে থেকে তোমার করতেই হবে। তোমাদের ভাইয়া অফিসে চলে গেছে, আমার দুপুরে খাবার খেতে হলে। তো ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু টুকটাক শেয়ার করি, আমি বাসায় কী কী করি সারাটা দিন একা একা। তো সেজন্যই আসলাম। তো আশা করি সবার কাছে ভিডিওটা মোটামুটি হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তোমাদেরকে খুব শীঘ্রই একটা ভালো খবর দিব আশা করছি। তো আশা করছি সবাই আমার জন্য বেশি বেশি করে একটু দোয়া করো, যেন আমি সুস্থ থাকতে পারি। তো আজকে আমি অনেক দিন পরে ইলিশ মাছ রান্না করতে নিয়েছি। ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করব। আমাদের দেশে তো ইলিশের যে দাম, ইলিশ খাওয়া মনে হয় যেন স্বর্ণ চিবিয়ে খাওয়া, এরকম অবস্থা। তো খেতে মনে চাইলে কী করার, টাকা বেশি গেলেও কিনতে হয়। তো এই জন্য ভাবলাম একটু রান্না করি, তোমাদের সাথেও আমি একটু কথা বলতে বলতে এভাবে করে কাজ করে ফেলি, তাহলে আমার কাজটা করতেছি ওটা আমার কষ্টও মনে হবে না, আমার কাজটাও শেষ হয়ে যাবে। কারণ আমার দুপুরে তো খেতে হবে, কারণ দুপুরে ঔষধ আছে, তো সব কিছু মিলে আমার সব কাজ করে তারপরে করতে হবে। তারপর ভাবলাম একটু রুমটা গুছাই, কারণ রুম এলোমেলো থাকলেও ভালো লাগে না, তাও ততটা পারি না করতে, যতটুকু পারি চেষ্টা করি একটু রুমটাও গুছিয়ে রাখার। তো কি বলবো, অনেক দিন যাবত তোমাদের সাথে কথা হয় না দেখে কথাও এখন ভুলে গেছি, কথাও আমার হারিয়ে যাচ্ছে। তো আশা করি তোমার পাশে থাকবে, পাশে থাকলে আমি নেক্সট থেকে কন্টিনিউ প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিভাবে ভিডিও শুরু করব সেটা নিয়েও কনফিউজড ছিলাম এতদিন, যে কি করব, আবার কি ভিডিও করব কি না। তো তারপর ভাবলাম যে না, একা একা আর কত, যা শুরু করেই দেই। তো সেখান থেকেই আবার নতুন করে ভিডিওটা অন করা। আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো এরপর তোমাদের ভাইয়া কালকে রাতে কিছু ফল এনে রেখেছিল, তো সেগুলো পলিথিনের ভিতরে থাকলে ঘেমে যায়, নষ্ট হয়ে যায়, এই জন্য ভাবলাম একটা ঝুড়িতে ঢেলে রাখি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে আপেলটা খেতে ভালো লাগে না, সেজন্য আমি আপেলের বদলে পেয়ারাটা খাই। তো এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। আশা করছি সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। তো আমি আবার এভরিডে রান্না শেষে আমার চুলাটা মুছে ফেলি, কারণ যদি 2-3 দিন না মোছা হয় তারপর দেখবে কি তেলটা বেশি লেগে যায়, তখন আর করতে ভালো লাগে না। কি তখন করতে অনেক সময় লাগে, কষ্ট হয়। কিন্তু এভরিডে যদি তুমি পরিষ্কার ক্লিন করে রাখো তাহলে দেখবে কষ্টটা খুব কম হয়। তো এটা করব, তারপর আমি ঘর ঝাড়ু দিব, গোসল করব, নামাজ পড়ব, দিন খাবার খাবো, অনেকটা টাইম লাগবে আমার এখনও। তো এই তো অনেকটা সময় তোমাদের সাথে পকর করলাম। বারবার একটা কথাই বলছি, আশা করছি যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো তোমরা, এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করো। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।